আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজু টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভূমিকম্পের কারণ এবং আমাদের করণীয়। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্প খুব ঘন ঘন হতে দেখছি এবং এটা নিয়ে বিভিন্ন রকমের গুজব, কথাবার্তা, আলোচনা সমাজের চারদিকে ছড়িয়ে গেছে এবং গুজব ছড়াচ্ছে। বিশেষ করে এই বিষয়টা নিয়ে মানুষ অনেক বেশি আতঙ্কিত এবং এটার সাথে আমাদের ধর্মীয় দিনী দৃষ্টিভঙ্গি কী, এই বিষয়টা আসলে আমাদের সকলের স্পষ্ট থাকা জরুরি। সেই নিমিত্তে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে ভূমিকম্পের কারণ এবং ধর্মীয় দিক থেকে ইসলাম আমাদের এই বিষয়ে কি বলে, এ ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। আলোচনা করবার জন্যে বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, ভূমিকম্প, ইসলাম ভূমিকম্প সম্পর্কে কি বলে এবং ভূমিকম্প বান্দার উপর এই জমিনের মধ্যে যে ভূমিকম্পন হয় এটার পিছনে কারণ কি, এ ব্যাপারে ইসলামের মেসেজ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। জি। প্রাকৃতিক মানে আল্লাহর পক্ষ থেকে সেই দুর্যোগটা আসে এবং কী কারণে আসে তার কারণগুলো খুব পবিত্র হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই তাহলে কোরআনে কারিমে সূরাতুল জিলজাল নামে একটি সূরা আছে। জিলজাল শব্দটি জালজালাতুন থেকে এসেছে। জালজালা শব্দের অর্থই হলো ভূমিকম্প। ভূর যে কম্পন হয় সে ভূকম্পনটা, এটাকে আরবিতে জালজালা বলা হয়। তো পৃথিবীতে যে জালজালা হয়েছে, আগেও হবে, সেই জালজালা এটা নতুন কিছু নয়। নতুন যেটা আমাদের সামনে এসেছে বা আসবে সেটাও হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে গেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরুজ জালাজিল। কিয়ামতের পূর্বে জালজালা তথা ভূমিকম্প অধিক হারে বেড়ে যাবে। জি। এটা হলো নতুনত্ব। তো অধিক হারে বেড়ে যাবে মানে আগে কম ছিল, একেবারে ছিল না তা কিন্তু নয়। আমরা যদি হজরতে সালেহ আলাইহিস সালামের কওম সম্প্রদায়, কওমে সামুদ, তাদের ইতিহাস যদি কোরআনে কারিমে আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবী দিয়েছেন। জি। নবীর মাধ্যমে আল্লাহর দিন নির্দেশনা তাদের কাছে পৌঁছেছে এবং আল্লাহর নিষেধাজ্ঞা তারা অমান্য করেছে। অমান্য করে অহংকার এবং তাকাব্বুরি করেছে। তখন তাদের শাস্তির ওয়াদ আল্লাহ করেছেন, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির কথা শুনেও তারা উপহাস করেছে। জি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করেছেন দুই ধরনের আযাব দিয়ে। এক ধরনের আযাব এসেছে উপর থেকে, আরেক ধরনের আযাব এসেছে নিচে থেকে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন একটা জায়গায়, ওয়াহুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদের উপর থেকে এবং তোমাদের নিচ থেকে, পায়ের নিচ থেকে আযাব পাঠাতে তোমাদের কাছে সক্ষম। এই যে উপর থেকে আযাব, নিচে থেকে আযাব, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিচের আযাব যেটা আল্লাহ বলেছেন সেটা হলো ভূমিকম্প, আর উপরের আযাব যেটা সেটা হলো ঝড়ো হাওয়া এবং বিকট আওয়াজ। জি। কওমে সামুদ গোত্রের কথা বলছিলাম। কওমে সামুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধ্বংস করেছিলেন দুই ধরনের আযাব দিয়ে। একটা ছিল তাদের পায়ের নিচের মাটিটা
প্রচণ্ড রকমের কম্পন শুরু হয়েছে, এবং আরেকটা হয়েছে উপর থেকে বিকট শব্দ, বিকট আওয়াজ হয়েছে। আমরা শব্দ দূষণের কথা বলি, শব্দ দূষণ একটা মাত্রা পর্যন্ত সাস্টেনেবল। জি, ওই মাত্রা যদি অতিক্রম করে তাহলে মানুষের কানের পর্দা ফেটে যায়, কিন্তু আরও যদি বেড়ে যায় তখন মানুষের কলিজা ফেটে যায়, এবং সেটা তাই হয়েছে। হজরতে সালেহ আলাইহিস সালামের কওম যেই জায়গায় বসবাস করত, বিকট একটা শব্দ আল্লাহর পক্ষ থেকে, সাইহা বলা হয় এটাকে, সাইহা, সেই শব্দ তারা শুনেছে, কলিজা ফেটে গেছে তাদের, সেখানেই মারা গেছে। এবং শুধু এইটা নয়, একই সাথে আওয়াজ আর একই সাথে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। দুই ধরনের আযাবে আল্লাহ বলেছেন যে তারা তাদের ভিতরে যে নাড়ি ভুঁড়ি সেগুলো সহ বের হয়ে গেছে, এবং ওই এলাকাটা আযাব নাজিল হওয়ার এলাকাটা বর্তমান সৌদি আরবের অংশ। তবুক যাওয়ার পথে মদিনা শরীফ থেকে 450 কিলোমিটার দূরত্বে অবস্থিত ওই জায়গাটার নাম হলো আল ওলা। আল ওলা এটা একটা জেলা এখন। জি, আল ওলা, ওই আলুলা জায়গাটা এখন পর্যটন কেন্দ্র, আযাব নাজিল হওয়ার জায়গা। কিভাবে জলজলা হয়েছিল, অথচ পাহাড় ঘেরা, শুধু পাহাড় আর পাহাড়, চারদিকে শুধু পাহাড়। এই যে রাজফা বলা হয়েছে এটাকে, রাজফা মানে ভূমিকম্পন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট শব্দে এবং ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভূমিকম্প হয়েছে। নবীজির যুগের ভূমিকম্পের একটা ইতিহাস আমার কাছে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ভূমিকম্প হয়েছে, তখন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা এই হাদিসটা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদেরকে তিরস্কার করতে চান। তোমাদের যে অপরাধ, সে অপরাধের কারণে তোমাদেরকে আল্লাহ তিরস্কার করছেন এই ভূমিকম্প দিয়ে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। নবীজির যুগেও ভূমিকম্প হয়েছে, এবং একবারের কথা ইমাম ইবনু আবিদ দুনিয়া মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেছেন যে ইন্নাল আরদা তাজালজালাত আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলাইহা। নবীজির যুগে একবার ভূমিকম্প হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি হাত মোবারক জমিনের উপর রাখলেন, রেখে বললেন, মোহতারাম, এই হাদিসটা আপনার কাছ থেকে বিস্তারিত আমরা শুনবো। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথায় ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম ভূমিকম্পের কারণ এবং আমাদের করণীয়, এই টপিকের উপর খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। ফিরে যাচ্ছি আবারও মূল আলোচনায়। মোহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ভূমিকম্প সম্পর্কে বলছিলেন এবং নবীজির একটা হাদিস বলছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক মাটির উপর রেখে বললেন, তুমি শান্ত হয়ে যাও। মাটিকে বললেন, জমিনকে বললেন যে তুমি শান্ত, উস্কুনি, তুমি শান্ত হয়ে যাও। এবার সাহাবাই কেরামের দিকে ফিরে পেয়ারা নবী বলছেন যে ইন্না রব্বাকুম লা ইস্তা'তিবুকুম ফা'তিবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য তিরস্কার করছেন, তোমরা সতর্ক হয়ে যাও। এবং জমিন শান্ত হয়ে গেছে। এরপরে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আবার ভূমিকম্প হয়েছে। সুম্মা তাসালসালাত বিন্নাস আলা আহদি উমর বিল খাত্তাব ফাকাল ইয়া আইয়ুহান নাস মা কানাত হাযিহি যালসালা ইল্লা আন শাইইন আহদাসতুমুহ। হে মানুষরা,
তোমাদের কৃতকর্মের কারণে এই ভূমিকম্পটা হয়েছে। ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাইন আদাত লা উসাকিনুকুম ফিহা আবাদা। আর দ্বিতীয়বার যদি ভূমিকম্প হয়, এই জমিনে আমি তোমাদের সাথে আর বসবাস করতে চাই না। আমি এই বর্ণনাগুলো এই জন্য দিলাম, ভূমিকম্প এটা নতুন কিছু নয়, পূর্ব যুগে ভূমিকম্প হয়েছে। তবে আমাদের নবীজির আগের যে ভূমিকম্প, এটা ছিল ভূমিকম্প মানে ধ্বংসযজ্ঞ। জি, আমাদের যুগে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা তাদের সেই মাত্রার নয়, তবে এটা নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী। অ্যালার্মিং ইস্যু। জি, এখন এই যে ভূমিকম্প, যে হাদিসগুলো আমি উল্লেখ করেছি, সেই হাদিসগুলোর মধ্যে ভূমিকম্পের কারণ কিন্তু দৃশ্যমান। জি, বলেছেন তোমরা যেই কৃতকর্ম করেছ, সেই কৃতকর্মের কারণেই এই ভূমিকম্প এসছে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে তিরস্কার করছেন, তোমরা সতর্ক হয়ে যাও। একটা হাদিসে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিস, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 15টা কারণ এমন আছে যে 15টা কারণে সমাজে, দেশে ভূমিকম্প সৃষ্টি হয়, বালা মুসিবত আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 15টা কারণ একটা একটা করে বলেছেন। আমরা দর্শক শ্রোতাদেরকে সেই 15টা কারণ শুনিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, সচরাচর যেভাবে নবীর কাছে জানতে চান যে ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ এই 15টা কারণ কি, যে 15টা কারণের কারণে জমিনে ভূমিকম্প বালা মুসিবত তৈরি হয়। নবীজি বলেছেন, ইজা ক্যানাল মগনামু দিওয়ালা, যখন রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, গনিমতের মাল নিজের কুক্ষিগত করে রাখবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ যখন দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের সম্পদ হিসেবে বিশ্বাস করবে, জ্ঞান করবে। আল্লাহু এক আকবার। নম্বর, খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত আমরা যাকে সংশ্লিষ্ট বিষয়। দুর্নীতি জি, বলি আর কি। দ্বিতীয় নম্বর, ওয়াল আমানাতু মগনামা, আমানত হয়ে যাবে গনিমতের মালের মতো। আমানত, মানুষের কাছে আমানত রাখবে, এটাকে মানুষ সেভাবে হালাল মনে করবে যেমন যুদ্ধে গনিমতের মালকে হালাল মনে করে। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, যাকাত মগরামা, যাকাত আদায় করাকে মানুষ জরিমানার মতো কষ্টকর মনে করবে। জরিমানা আদায় করা যেমন, যাকাতকে আদায় করাও তেমন মনে করবে। 3 নম্বর গিয়েছে। 4 এবং 5 নবীজি বলেছেন, ওয়া আতা আর রাজুলু জাওজাতাহু ওয়া আখা উম্মাহু, মানুষ মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর অনুগত হবে। 6 এবং 7 ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বাবার সাথে দুর্ব্যবহার করে, কষ্ট দিয়ে বন্ধুর সাথে সদাচরণ করবে। 7 নম্বর গিয়েছে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল হবে, ঝগড়া ফাসাদ হবে মসজিদে। এখন তো মসজিদে খুন হচ্ছে, জি, শোরগোল হবে মসজিদে। 8 নম্বর। 9 নম্বর, ওয়াকানা জাইমুল কওমে আরসালাহুম, 9 নম্বর এটা, জাইমুল কওম অর্থাৎ সমাজপতি হবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। 10 নম্বর, ও উকরিমার রাজুল মাখাফাতুশ শাররিহি, মানুষকে মানুষ সম্মান করবে তার অনিষ্ট বা ক্ষতির ভয়ে। 11 নম্বর, ও শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। জি, 12 নম্বর, ও লুবসুল হারির রেশমি কাপড় পরিধান করবে। 13 নম্বর, 13 আর 14, ও তুখিজাতুল কিনাত ওয়াল মাআজিফ, নর্তকীদেরকে দাওয়াত দিয়ে নাচ গান করা হবে, এবং ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজিয়ে বেহায়াপনা করা হবে। 13 এবং 14। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষে যারা আসবে তারা
উম্মতের সালফে সালেহীন যারা পূর্বগত জি। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে গালি দিবে, তাদেরকে অভিসম্পাত করবে। মোহতারাম, এই যে 15টি কারণ আপনি হাদিসের আলোকে তুলে ধরলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণগুলোকে এক্স্যাক্টলি আলামত হিসেবে, ভূমিকম্পের আলামত হিসেবে উল্লেখ করেছেন, আমরা দেখতে পাচ্ছি গত 100 বছরে এই কারণগুলোর প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক বেশি হারে বেড়েছে। এই বিষয়টা আসলে কিয়ামতের আলামত কি না, এটা নিয়ে যদি বলতেন। অবশ্যই সেটা হাদিসের মধ্যে জেনার কথা আছে। জি। জেনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সেটার মধ্যে এই প্রশ্নটার কথা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাটা হযরত আনাস বিন মালিক থেকে। হযরত আয়েশার এই বর্ণনাটা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম ভূমিকম্পের কারণ এবং আমাদের করণীয়, আর এ বিষয়ে খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা বলছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাটা, তিনি বলেন, আন্নাহু দাখালা আলাইয়া আলা আয়েশা ওয়া হুয়া রাজুলুন আখার। হযরত আনাস এবং আরেক ব্যক্তি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাকাল আল্লাহ রজুল, ওই ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন হাদিসিন আনিল জালজালা, আপনি ভূমিকম্প সম্পর্কে আমাদেরকে একটু হাদিস বলেন, ভূমিকম্পের কারণ কি? তখন তিনি বলেছেন, ফাকালাত, বলেছেন, ইজাস্তাবাহুজ জিনা, তারা যখন জেনাকে বৈধ মনে করবে, জেনা করাটাকে বৈধ মনে করবে, ওয়া শারিবুল খামরা, এবং তারা যখন মদ্যপান ব্যাপকভাবে করতে শুরু করবে, ওয়া দরাবু বিল মাআজিফ, এবং তারা বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান করবে, তখন গার আল্লাহু ফিস সামাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে বলবেন, তাসালসালি বিহিম, তুমি তাদেরকে নিয়ে প্রকম্পিত হও। আমরা প্রাকৃতিক বলি এটাকে। এবং কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আছে। বিজ্ঞান সচেতন যারা, তারা মাটির নিচে দুইটা প্লেটের কথা বলেন, ফল্টের কথা বলেন, যে সকল কারণে ভূমিকম্পগুলো সৃষ্টি হয়। হ্যাঁ, ভূমিকম্পের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। কিন্তু সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন, ফল্ট রেখেই সৃষ্টি করেছেন, দুইটার মধ্যে ফাঁক আছে। আবার একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ঘর্ষণ হলে কীরকম হবে, জমিনের ভিতরে আমরা ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, এই মানে জমিনটাকে আমরা কোনো ফাঁক দেখি না। হয়তো জলভূমি অথবা স্থলভূমি, যেটাই হোক, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে না, নিচে গিয়ে কী আছে, ফাঁক আছে, ফ্ল্যাট ভাগ আছে। এখন একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ঘর্ষণ যদি হয়, অথবা সেখানে যদি সামঞ্জস্য যদি তৈরি না হয়, তাহলে জমিন ভূমিকম্প অনুভব করে। এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। ধর্মীয় যে ব্যাখ্যাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কারণে জমিনকে বলেন, তাজালজালি বিহিম, তুমি তাদেরকে নিয়ে প্রকম্পিত হও। তার মানে জমিনের মধ্যে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে বিশৃঙ্খলার জন্য তৈরি করেননি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেছেন, হাল তারা মিন ফুতুর, তুমি এখানে কোনো অসামঞ্জস্য কিছু দেখেছো? সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, প্রয়োজন আরেকবার দেখো, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে।
আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। তাহলে এটা কেন হচ্ছে? কোরআন বলছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত, তোমাদের এই কৃতকর্মে রেজাল্ট স্বরূপ, ফলাফল স্বরূপ তোমাদের কাছে এই মুসিবতগুলো আসে। এবং হাদিসের মধ্যে তাই আছে। এটা তো কোরআনে কারীমের কথা বললাম, হাদিসের মধ্যে তাই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তখন আল্লাহ জমিনকে বলেন তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাসাউ, যদি তারা তওবা করে এবং ফিরে আসে ভালো, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, যদি এমনটা না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এটা ধুমড়ে মুছড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই যে, এবং অন্য আরেকটা হাদিসে দামারের কথা এসেছে। দামার, দাল মিম রা, দামার মানে হলো গুড়িয়ে দেওয়া, জি, ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া, জি, সেখান থেকে তদমির এসেছে, দাম্মারনা তদমিরা, জি, দামার। এই সকল কারণ, অন্য হাদিসে 5টার কথা আছে, অন্য হাদিসে 6টার কথা আছে, এখানে 15টার কথা আছে। জেনা ব্যভিচারের একটা চিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, যেটা আমরা একেবারে বাস্তবতায় দেখতে পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম হাইসামি রহমতুল্লাহ এটাকে সহিহ বলেছেন। হাদিসটা কি? হাদিসটা শুনি দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনেন। 1400-1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম এক্স্যাক্ট ভবিষ্যৎবাণী করে গেছেন, আমরা যার বাস্তবতা মাঠে ঘাটে দেখতে পাচ্ছি। বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাফনা হাদিহিল উম্মাহ, ফানা হবে না, ধ্বংস হবে না এই উম্মত, হাত্তা ইয়াকুমার রজুল ইলাল মারআতি, একজন পুরুষ এগিয়ে যাবে একজন নারীর দিকে, ফায়াফতারিশুহা ফি তরিক, এবং তাকে তার মানে ঘনিষ্ঠ, তার কাছে ঘনিষ্ঠ হবে রাস্তার মধ্যে, এবং ফায়াকুনু খিয়ারুহুম ইয়াউমাইযিন মান ইয়াকুল, এমন একটা পরিবেশে তোমাদের মধ্যে উত্তমদের ক্রাইটেরিয়া হবে কতটুকু। সমাজের মধ্যে প্রতি যুগে কিছু উত্তম মানুষ থাকে, তো এই উত্তমদের মধ্যে ক্রাইটেরিয়া বেশ কম আছে। জি, তো ওই যুগে যখন রাস্তার মধ্যে জেনা ব্যভিচার হবে, তখন তোমাদের মধ্যে যেই ব্যক্তিরা বলবে যে আহ লাউ ওয়ারাইতাহা ওয়ারাল হাজাল হায়, তুমি রাস্তার উপর কেন এই দুষ্কর্ম করছো, এই ওয়ালের ওইদিকে গিয়ে গোপনে করতা। তো এই ব্যক্তিটা যে ব্যক্তি এই কথাটা বলবে, সমাজ তাকে বলবে ইনি একজন ভালো মানুষ। মানে ভালো মানুষের ক্রাইটেরিয়াটা কত নিচে নেমে আসবে। মানে এই জানা ব্যভিচারটাকে তিনি বলছে তুমি রাস্তায় করো না, এটা মানে সফট টোনে যিনি বলবেন, হ্যাঁ সফট টোনে বলার, সফট টোনে, মানে অর্থাৎ মানুষের নৈতিকতার লেভেলটা কত নিচে নেমে যাবে। জি, নবীজি এটা বলছেন যে এটা তো হওয়ার কথা না, কথা তো ছিল এটা টোটাল বন্ধ হবে, জেনা ব্যভিচার হবে না, রাস্তা নেমে আসবে জেনা ব্যভিচার। এবং সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা, নেককার পরহেজগার যাকে বিবেচনা করা হয়, তিনি তখন এতটুকু বলবেন যে এখানে কেন, ওখানে করতে পারতেন। তার মানে উনি বৈধতা দিলেন, ওখানে করাটা বৈধতা দিলেন, এবং ওনাকে সবাই বলবে উনি একজন ভালো মানুষ, নসিহত করেছে। পৃথিবীটা কোন পর্যায়ে কোন স্তরে নেমে গেলে মানুষের ভালো মানুষের ক্রাইটেরিয়া এতটা নিচু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলেছেন যে তখন জেনা ব্যভিচার বেড়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসের মধ্যে আছে ইস্তাবাহু জেনা, জেনা করবে সে কথা না, জেনাকে বৈধ মনে করবে। রাইট, খুব সুন্দর আলোচনা মোহতারাম। আপনার এই আলোচনা আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আবারও ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথায় আমাদের সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে ভূমিকম্পের কারণ এবং আমাদের করণীয় এ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব বিস্তারিত চমৎকার হাদিস ভিত্তিক আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবার আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, ভূমিকম্পের যে কারণগুলো আপনি হাদিসের আলোকে খুব সুন্দর আলোচনা পেশ করেছেন এবং আমরা বুঝতে পেরেছি বিশেষ করে 15টি কারণ আল্লাহর নবী বলেছেন এবং আরও কিছু কারণও অন্যান্য হাদিসে এসছে এবং এই প্রত্যেকটি কারণ আমরা দেখলাম আমাদের এই সমাজে, বর্তমান সমাজের সাথে একদম শতভাগই আমরা মিল পাচ্ছি। এখানে আরেকটা বিষয় আমার আপনার কাছে জানার আছে যে ভূমিকম্প যখন হবে তখন আমরা কি করব, আমাদের করণীয় কি? দেখুন, এই হাদিসগুলোতে একটা হাদিস তো আমি কোট করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রব্বাকুম ইয়াস্তা'তিবুকুম ফা'তিবু। জি তোমাদের রব তোমাদেরকে সতর্ক করতে চান, তোমরা সতর্ক হয়ে যাও। এটা এক ধরনের ইতাব। জি ইতাব মানে তিরস্কার। কেন এই কাজ করেছো, পাপ কাজ করেছো? কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা পলায়ন করে আল্লাহর কাছে চলে যাও। পৃথিবী থেকে পলায়ন করে আল্লাহর কাছে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যখন আমরা এই কথা বুঝলাম, কোরআনে কারীম বলছে যে যহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যে ফাসাদ, বিশৃঙ্খলা, যে বিপদ, এটা মানুষের হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফলাফল। যখন আমরা একথা কোরআনে কারীম থেকে জানলাম, আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যে সকল মুসিবত আসে সেটা তোমাদের কৃতকর্মের ফলাফল। যখন আমরা একথা বুঝলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে এই 15টা বা কম বেশি এই গুণাগুলোর কারণে মানুষের মধ্যে ভূমিকম্প আসে, লু হাওয়া আসে, আগ্নেয়গিরি আসে এবং ভূমিধস তৈরি হয়, তখন আমাদের করণীয় কি? যে কারণগুলো আছে সেই কারণগুলো সেখান থেকে বিরত থাকা, সমাজ থেকে সেগুলাকে অপসারিত করা। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, প্রাদেশিক গভর্নর যারা, ওমর বিন আব্দুল আজিজের খেলাফত কালে প্রাদেশিক গভর্নরদের কাছে একবার চিঠি লিখেছেন। চিঠির মধ্যে ভূমিকম্পের কথা আছে, ভূমিকম্পের করণীয় কি। তিনি বলেছেন আম্মা বাদ ফাইন্না হাযা রাজফ শাইউন ইউআতিবুল্লাহু বিহিল ইবাদ, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে জমিনে সতর্ক করে দেন, ইতাব করেন। ওয়াকাদ কাতাবতু ইলাল আমসার আন ইয়াখরুজু ফি ইয়াউমিন কাদা ওয়া কাদা ফি শাহরিন কাদা ওয়া কাদা, আর আমি সকল প্রদেশে, সকল শহরে সবাইকে আমি এই মর্মে নির্দেশ দিয়ে লিখেছি যে তারা যেন অমুক মাসের অমুক তারিখ সবাই যেন বের হয়। বের হয়ে কী করবে? ফামান কানা ইনদাহু শাইউন ফালিয়াতাসাদ্দাক বিহি, যার কাছে যা আছে সেটা সে আল্লাহর রাস্তায় সাদাকা করবে। কারণ হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালায়া, সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। তো তিনি অর্ডার করেছেন যে এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য তোমরা দান সাদকা করো। কারণ ফাইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যারা যাকাত আদায় করে, দান সাদকা করে, তারা সফল। সফল মানে তারা বিপদ মুক্ত। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আরও বলেছেন সূরাতুল আলার মধ্যে ওয়াকুল কামা ক্বালা আদম, তোমরা আদম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন তোমরা সবাই বের হয়ে সেভাবে দোয়া করো। কি করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া করার নির্দেশ দিয়েছেন প্রাদেশিক গভর্নর সকল শহরে। এবং বলেছেন তোমরা নূহ আলাইহিস সালাম যেভাবে বলেছেন সেভাবে দোয়া করো। ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হুদ আলাইহিস সালাম যেভাবে বলেছেন তোমরা সেভাবে বলো
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমরা এই দোয়া পড়ো। ওমর বিন আব্দুল আজিজ তিনি একজন ন্যায়পরায়ণ, নেককার, আদেল বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন উমাইয়া বংশের। ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি, এখানে আংশিক চিত্র তিনি তুলে ধরেছেন, প্রাদেশিক গভর্নরদের কাছে নির্দেশ দিয়েছেন। প্রথম বলেছেন দান সাদকা করা, দ্বিতীয়ত যে আয়াতগুলো উল্লেখ করেছেন দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হাদিসের মধ্যে দোয়ার কথা এসেছে লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। সে কারণে যে সকল পাপাচার আমাদের সমাজে ব্যাপক হারে বেড়ে গেছে, অস্বীকার করার কোনো জো নেই, সেই পাপাচার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, সমাজকে মুক্ত রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হওয়ার জন্য যেটা বলেছেন, আল্লাহ সময়ে সময়ে আমাদেরকে সতর্ক করেন। এটা ভূমিকম্পের মাধ্যমে হতে পারে, জলোচ্ছ্বাসের মাধ্যমে হতে পারে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে হতে পারে, ভূমিধসের মাধ্যমে হতে পারে। এবং এটা ওই কারণগুলোর কারণেই, যে কারণগুলো বলেছি, যেই কারণেই ঘটবে। কিন্তু এই ঘটনার মধ্যে, এই দুর্ঘটনার মধ্যে বা এই দুর্যোগের মধ্যে আমাদের জন্য, মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য সতর্ক বার্তা আছে। এবং এই সতর্ক বার্তাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেন তার গুনাহ থেকে মুক্ত করে সে যেন আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, নেক আমলের রাস্তায় যেন ফিরে আসে। এটাই আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য। সকল সৃষ্টি জগৎ আল্লাহর কুদরতি কবজার মধ্যে। আল্লাহ যখন যাকে অর্ডার দেন, গাছের পাতা নড়ে আল্লাহর অর্ডারে, নিশ্চয় গাছের পাতা নড়ার অর্ডার নেই, আগুন জ্বালায় আল্লাহর অর্ডার, পানি ঠান্ডা করে আল্লাহর অর্ডারে। পানির এবং আগুনের নিজস্ব কোনো শক্তি নেই যদি আল্লাহ সেখানে ক্রিয়া তৈরি না করেন। তার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েও কিন্তু জ্বলেননি। তো এই আগুন, আমাদের আগুন জ্বালাচ্ছে, সেই আগুন জ্বলছে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ক্রিয়া রাখেননি, সেই ক্রিয়াটা আল্লাহ তুলে নিয়েছেন। সুতরাং জমিন তো আল আরদ, জমিনকে আল্লাহ কারার বলেছেন, ওয়াজআলনাল আরদা কারারা, জমিন তো স্থির থাকবে। এটা হলো জমিনের ন্যাচারাল অভ্যাস। জমিন মানি যেটা স্থির থাকবে। তো স্থির যেটা, কোরআন যেটাকে কারার বলেছে, স্থির বলেছে, এটা কাঁপে কেন? এটা তো স্থির আল্লাহর কথায়। তো এটা কাঁপে এই জন্য যে পানি ঠান্ডা থাকে। তো এটা গরম কেন হয়? যখন এখানে উত্তাপ দেওয়া হয়। জি, এটা পানিকে গরম করার কারণ। জমিন পানি নয়তো কিন্তু ন্যাচারালি সে ঠান্ডা। জমিন ন্যাচারালি এটা স্থির। এটা কাঁপে কেন? যখন গুনাহের কারণে সেখানে উত্তাপ ছড়ায়, তখন সেটা কাঁপে। নবীজি সেটাই বলেছেন, ক্বালা লিল আরদি তাযালযালি বিহিম, তাদেরকে নিয়ে তুমি প্রকম্পিত হও। তখন তুমি প্রকম্পিত হয়ে যাও, আল্লাহর অর্ডারে প্রকম্পিত হয়। তো আল্লাহ এরকম অর্ডার কেন দিচ্ছেন আল্লাহর প্রিয় সৃষ্টির জন্য? কারণ আল্লাহর প্রিয় সৃষ্টি হয়েও আল্লাহর অপ্রিয় কাজগুলো এই প্রিয় সৃষ্টি করে বলে আল্লাহ ক্রোধান্বিত হন, রাগান্বিত হন এবং এই অর্ডারটা দেন। খুব সুন্দর আলোচনা মোহতারাম, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভূমিকম্পের অনেকগুলো কারণই আমরা জানলাম। বিজ্ঞানের আলাদা ব্যাখ্যা থাকতেই পারে। ইসলাম যে কথাটা বলে, আমাদের যেটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে মূলত আমাদের নিজেদের গুনাহের কারণে, নিজেদের পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব, গজব, বিপদ, মুসিবতগুলো আসে। এবং সেই জন্য আমাদের এই ভূমিকম্প থেকে যদি আমরা রেহাই পেতে চাই, সর্বোপরি আমাদের দুটি জিনিস অবশ্যই আমাদের করতে হবে। এক নাম্বার ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল গুনাহ আমরা করেছি সেগুলো থেকে ক্ষমা চাইতে হবে। এবং দুই নাম্বার যেটি অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে দান সদকা করা। কারণ হাদিসে আমরা জেনেছি যে দান সদকা করলে বিপদ মুসিবত দূরীভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছ থেকে দুনিয়াবী বিপদ,
মুসিবত এগুলো দূরীভূত করে দিন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।